সবাই কেমন আছেন? লিভ অ্যান্ড লাভ উইথ নন্দিনী একটা নতুন ব্লগ নিয়ে আমি নন্দিনী আবার চলে এসেছি। আর সবাই দেখলে রান্না আজকের বেশি কিছু রান্না হয়নি, একটু পোলাও বানিয়েছি আর একটু মাছের কালিয়াই বলতে পারো ওইরকম বানিয়েছি। আর এখন চান টান করে এসে খেতে বসে পড়েছি। আজকে আমি একাই খাচ্ছি, এখন আজকে সৌভিক নেই, সৌভিক অফিস গেছে। তো চলো আজকে খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। পোলাওর সাথে কিন্তু অনেক কিছুই যায়, যেমন নিরামিষ আলুর দম বা আমিষ আলুর দম করলেও ভালো লাগে। তারপরে হোয়াইট কাশ্মীরি আলুর দম। তার সবসময় যে মাংস বা কোনো কিছু মানে চিকেন বা মাটন এরকম টাইপেরই কিছু করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। পনিরও খুব ভালো, পোলাওর সঙ্গে পনির খেতেও খুব ভালো লাগে। আবার অনেক সময় আমি ডিম কষাও বানিয়েছি, পোলাও আর ডিম কষা। মানে সেদিনকে দেখছি যে একটু ভালো কিছু, মানে একটু অন্যরকম খেতে ইচ্ছা করছে, কিন্তু ভাবছি কি বানাবো, বাড়িতে চিকেনও নেই মাটনও নেই, আর তখন দোকানে গিয়ে আনা সম্ভব না। আর ফ্রোজেনটা না অত খেতে ভালো লাগে না, ফ্রোজেন তো পাওয়া যায় কিন্তু ভালো লাগে না। তো ওই জন্য তখন ডিম কষা আর পোলাও বানিয়েছি, ভালোই লাগে খেতে। কখনো ট্রাই করে, তোমরা যদি না খেয়ে থাকো কখনো ট্রাই করবে, বেশ আমার তো মনে হয় খুব, মানে আমার তো খুব ভালো লাগে। তো আজকের বাড়িতে মাছ ছিল, তো রোজ রোজ এই মাছের ঝোল আর ভাত করতে ইচ্ছা হচ্ছে না। মাছের সর্ষে দিয়ে ঝাল ওটাও করি। তো আজকে ভাবলাম যে তাই একটু মাছের কালিয়া মতো করি আর তার সাথে পোলাও করি। আর ফ্রিজে ওই অনেক কড়াইশুটিও ছিল, তো তাই বানালাম। তো এখন খাচ্ছি। সৌভিকও বললো খুব ভালো হয়েছে, তো এবার আমি খাচ্ছি এখন। এক একদিন এক এক রকম আর কি, একটু স্বাদ বদল। ভালো লাগে। মাছের কালিয়ার সাথেও পোলাও কিন্তু অসম লাগে। অনেকেই হয়তো ভাববে বাবা পোলাওয়ের সাথে মাছের কালিয়া, একদিন ট্রাই করে দেখবে, একটু ঝাল ঝাল করে মাছের কালিয়া তার সাথে পোলাও। আমি বলছি চলে এসেছি। আর এই টাইমটা আমি সানভিকে একটু পড়াতে বসাই, কিন্তু আজকে এসে দেখছি সানভি অলরেডি ড্রয়িং নিয়ে বসে পড়েছে। ও ড্রয়িং করতে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি এই সময়টা আমি পড়াতে বসি, কিন্তু ও যখন দেখছি ড্রয়িং করছে, তো আমি আর ওকে কিছু বললাম না, আমি পাশে বসে বসে একটু এনকারেজই করলাম যাতে ড্রয়িংটা করে। কারণ সবসময় নিজেই নিয়ে বসে, কিন্তু অর্ধেকটা করে তারপরে আবার ওটাকে রেখে দেয়। তো আজকে ভাবলাম যে ওকে পাশে বসে বলি যাতে ফুল ড্রয়িংটা কমপ্লিট করতে। তা দেখলাম আমি পাশে বসেছি বলে ও নিজে দেখলাম মানে ইচ্ছা আছে করার, সেই জন্য পাশে বসে একটুকে এনকারেজ
বিকেল হয়ে গেছে আর সৌভিকও অফিস থেকে এসে গেছে, তো ভাবলাম একটু চা করি, তাই একটু চা করছি। আর সাথে সিঙ্গারা এনেছে ও, সিঙ্গারা আর চা আজকের বিকেলবেলা আমাদের খাবার। যদিও সৌভিক দুধ চা খায়, তো ওর জন্য আলাদা করে দুধ চা করলাম। এই একটা টাইমই ও দুধ চা খায়, কিন্তু আমি এই টাইমেও ব্ল্যাক টি খাই আর চিনি ছাড়া। তো এসে একটু বারান্দায় দাঁড়ালাম, বেশ ভালো লাগে এই সময় বারান্দাটায় দাঁড়াতে। আর সূর্যটা এখনও অস্ত হয়নি, আকাশটা এখনও লাল লাল রয়েছে, সেটাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর চারিদিকের আলোগুলো জ্বলে গেছে, বেশ ভালো লাগে এই টাইমটা। দূরে পাহাড়ের ওপর ছোট ছোট আলো দেখা যাচ্ছে। যদিও এই টাইমটা অনেক দিন পর এসেই আমি বারান্দায় দাঁড়ালাম, কারণ এই টাইমে সানভির স্কেটিং ক্লাস থাকে, তারপরে বিকেলবেলাটা কোনো কোনো দিন আমার রুটি করা থাকে। তো আজকের আমি আগেই এইসব কাজ সেরে ফেলেছি, তো সেই জন্য একটু এসে দাঁড়ানোর টাইম পেলাম। চা সিঙ্গারাটা একটু এনজয় করি ঘুরতে ঘুরতে। যাই হোক, ব্লগটা আমি এখানেই আজকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে সবার প্রথমে দেখতে পাবেন। আর দেখা হচ্ছে একটা অন্য দিনে, অন্য কোনো সময়। আজকের মতো আসছি।